না আরো টাকা পাবে। এদিকে থাকা খাওয়ার সুবিধা আছে না বাড়ি থেকে আইসা যাই করতে হবে? এখান থেকে বাড়ি থেকে থাকার ব্যবস্থা আছে কিন্তু ফুলফিল হয় না, নানান সমস্যা আছে, ওইটা আমাদের ঠিক হয়। 60 জন লোক এখানে এখানে কি কি কাজ শেখানো হয়? এখানে কাজ শেখাবো এয়ার কন্ডিশন, ইলেকট্রিশিয়ান, তারপর সিভিল কনস্ট্রাকশন, গার্মেন্টস, কম্পিউটার, ড্রাইভিং, তারপরে আর একটা আছে ওয়েল্ডিং এর একটা আসা এটা বুয়েসের দিকে এটা ভিজিট করে গেছে, বুঝলেন? তো ওয়েল্ডিং, 6G ওয়েল্ডিং এর উপর প্রচুর ডিমান্ড আছে। এই যে মেয়েরা তারা বিদেশ যাইতেছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি বিদেশ যায় সরকারিভাবে বুয়েসেলের মাধ্যমে, তাইলে এখানে কোর্স করলে পর আমরা সরকারিভাবে পাঠাই ডেলিগেট এখানে এসে পরীক্ষা নিবে। যদি এখানেও না আসে বুয়েসেলে ওই যে ব্রাক টাওয়ারে ওখানে পরীক্ষা দিয়ে ঢাকাতে টিকিট দিয়ে পরীক্ষা দিয়ে যাইতে পারবে সরকারিভাবে। বুয়েসেলের যে চেয়ারম্যান উনি আসছিল এখানে ভিজিট করে গেছে, ওনারা বলছে যে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি মেশিন আছে, ভিজিট করে গেছে, ছবি তুলে নিয়ে গেছে। যদি যত ওয়ার্কার পাইব স্কিল ওয়ার্কার মেশিন চালানো এই কাজের উপর জর্ডান, দুবাই, মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে গার্মেন্টস ফ্যাক্টরিতে ওয়ার্কার নেয়, তাদেরকে সরকারিভাবে মাগনা দিয়ে দিবে। এই জিনিসটা তো দূর দূরান্ত বা গাজীপুর আপনাদের দ্বারা এই জিনিসটা যারা জানে ওরা জানি একটু উপকার, আপনার দ্বারা আপনার কথার দ্বারা যদি একটা লোকের উপকার সেই সব আপনি পাইতে পারবেন। এটা কিন্তু আল্লাহ একটা নিয়মিত বেসরকারি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আর বিকালে যেটা ওইটা হলো 12টা থেকে 4টা পর্যন্ত, 5টা। এই কম্পিউটারের 2টা ব্যাচ আছে, এখানে আরো ব্যাচ আছে, আইটি সাপোর্টের আছে, গ্রাফিক্স ডিজাইন, তারপর কম্পিউটার অপারেশন, এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করবে। কিন্তু এখানে জনবল প্রতিষ্ঠানটা কেবল নতুন, এটা অনেকে জানে না, জনবল কম, বুঝছেন? আপনাদের যে ফিঙ্গার দেওয়ার জন্য টাকা দৌড়াদৌড়ি করেন, এই করে এটা এখানে হওয়ার কথা, তাহলে আর যাইতে হবে না, এখানে ক্লাস করবেন, এখানে ফিঙ্গার, তাহলে এটা আপনাদের জন্য বিরাট একটা অবশ্যই সুবিধা না? এই যে সেবাটা কেন দিতেছে? যাতে আপনি তাড়াতাড়ি বিদেশ যাইতে পারে। এই সার্টিফিকেটের জন্য আপনাদেরকে রিক্রুটিং এজেন্সিরা আটকায় রাখতেছে, ওই সার্টিফিকেট না হলে আপনাদের ছাড়পত্র হইতেছে না, স্মার্ট কার্ড পাইতেছে না। এটা একটা সুবিধা, ঝামেলা না? এখানে কোন সময় কোর্স ফিঙ্গার দিবেন, কোন সময় 3 দিন কোর্স করবেন, আবার ওইখানে যাই ফিঙ্গার দিবেন পাবো, সিরিয়াল ঘন্টার পর ঘন্টা লাগে না, কিন্তু যাইতে লাগে 4-5 ঘন্টা। আর এখানে কোর্সও করলে ফিঙ্গারও দিয়ে গেলেন, ফিঙ্গার দিতে তো বেশি সময় লাগে না, ক্লাসও করলেন ফিঙ্গার দেন। এখানে আপনি রাজাভাবে ফিঙ্গার দিয়ে যাইতেছে, এইভাবে সিরিয়াল ভাবে ওখানে ফিঙ্গার হবে। এই জিনিসটাও ওনার অলরেডি বই লাগেছে, সবকিছু হবে। জনবলের অভাবে হয় না, হয়তো আপনারা এই সুযোগটা, আপনার ভাই বেটা যারা আছে তারা এই সুযোগটা পাওয়া যাবে, ঠিক আছে? এই জন্য আপনাদের এমপি মহোদয় একটা কাজ করছে, কিন্তু যাই জানবো না তাই করুক, আমি ম্যান হিসাবে কথাটা কেউ নেই, কিন্তু সে এই কাজটা গাজীপুর জন্য বিরাট একটা এই প্রতিষ্ঠানটা গাজীপুর হওয়ার, জয়দেবপুর হওয়ার, সেটা কিন্তু এখানে নেই। এই এলাকার ভাগ্যবান না, এখানে থেকে মনে করেন যে 1-1.5 কোটি টাকা পাইছে ছেলেমেয়েরা, কাজও শিখছে, লাইসেন্সও পাইছে, সার্টিফিকেটও পাইছে, আবার টাকা হচ্ছে 12-13 হাজার টাকা। তাহলে এটা বিরাট একটা না? এটা কি কোন দেশে এইরকম আছে? কাজও মাগনা শিখায়, আবার টাকাও দেয়। এটা একমাত্র বাংলাদেশের জনসংখ্যা বেশি, বেকার আছে বেশি থেকে, এই জন্য এই সুযোগটা দিচ্ছে করতেছে। বিদেশিরা আসতেছে এই দেশে বিভিন্ন ধরনের, তাদের যে চাহিদা সেই চাহিদা অনুসারে এই লোকগুলা নিতেছে। অনেক ধরনের বিষয়, 6G ওয়েল্ডিং এর উপর ডেলিগেট আসছে, 2.5 লক্ষ টাকা বেতন কেনারা, থাকা খাওয়া পিড়ি ফ্যামিলি নিয়ে যাইতে পারে। 6G ওয়েল্ডিং এর লোক নাই আমাদের। সিঙ্গাপুর থেকে জানেন তো যে সিঙ্গাপুর জাহাজের কাজ হয়, বিল্ডিং এর কাজ হয়, কোন ধরনের 6G ওয়েল্ডিং এর কাজ চলে সিঙ্গাপুর বেশি। আমাদের দেশে এখানে বহু ধরনের ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিং ছাড়া প্রায় বাজার ঘাটে ওয়েল্ডিং করতেছে, কিন্তু আসল এই যে কানাডাতে যারা গেছে তারা তাদের জীবন সাহিত্য, তাদের 14 গোষ্ঠী সুবিধা, হ্যাঁ 6G ওয়েল্ডিং এর উপর ওইটাই ছিল। 6G ওয়েল্ডিং জানা লোক একবার সিঙ্গাপুর থেকে করা হয়, 1 লাখ টাকা করা হয়েছে, যখন
বছর থাকতে পারবো, তারপরে ওই দেশের নাগরিকত্ব হবে। তাইলে ওরা ওই সিঙ্গাপুর থাকবে। বহু লোক যেদিকে গেছিল ওই সময় ইন্টারভিউ দিতে আসছিল, এটা তো 1.5-2 মাস আগে প্রচার করা হয়েছিল। ওরা এসে ওই যারা এইগুলা কাজগুলো জানে তারা এইগুলা নিয়ে খুঁজে যে কোন জায়গায় আপনি যে বিদেশ যাইবেন, বিদেশের বাড়ি আপনি যে বেতনে যাইতেছেন এই বেতনে আপনাকে চলবে না। আপনার আরো পরের দিকে যাইতে হবে যে আমি এখন 10,000 টাকা বেতন পাইতেছি, আমি 15,000 টাকা কেমন করে কামাই করবো, এটা আপনার লক্ষ্য রাখতে হবে। তা নইলে তো ভবিষ্যতে দিন দিন জিনিসপাতির দাম বাড়তে আছে, আপনার তো আয় বাড়তে হবে, খরচের সাথে সামঞ্জস্য রেখে তো চলতে হবে, তা নইলে তো আপনি চলতে পারবেন। এই জন্য আপনি যে কাজের উপর গেছেন এই কাজ নিয়ে আপনাকে বইয়ের সাথে থাকা যাবে না। আরো 4-5টা কাজ জানেন, যে ওয়েল্ডিং জানে সে শিখছে, ওয়েল্ডিং শিখছে, তারপরে ক্যাপটাম মেশিন চালানো শিখছে, সেকেন্ড তার ডিমান্ড অন্যরকম। একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা অপারেটর, সাধারণত একটা অপারেটর যদি প্লেন মেশিনের কাজ করে, প্লেন মেশিনের কাজ শিখে যে বেতনটা পাইতেছে, সে যদি ওভারলক, থার্ডলক, কামচা এই সমস্ত মেশিন যদি চালাইতে পারে, তার ডিমান্ড ওখানে বেশি। সিনিয়র অপারেটর এমনি যদি সিনিয়র অপারেটর হয়ে 10,000 পরে দিব 20,000 টাকা বেতন, এই আমার বাংলাদেশে। এটা তখন আপনি মন খারাপ করে যে হে পাইতেছে, আমি কাজ করি, এও কাজ করতেছে, এরা দিতেছে 10,000, আমার দিতেছে 20,000, মনটা কষ্ট লাগে। আসলে কিন্তু উনি অভিজ্ঞতা সম্পন্ন, জানা শোনা লোক, কারণ ও 5টা মেশিন চালাইতে পারে, পরে যে 5টা মেশিনের কাজ করা, তাহলে আপনার বাড়িতেও যেরকম একটা লেবার যদি নেন যে 2-3টা কাজ করতে পারে একা, তাকে আপনি চাহিদা জায়গা দিবেন। আর যে একটা কাজ করতে আর কিছু করতে পারে, একজন গাছে উঠতে পারে না, খালি গাছ কাটতে পারে, পরে যে আপনি না, আপনার গাছে উঠতে হবে, তারাই আমার লাগবে। তাহলে 2জন নাই, একজন থেকে আমি 2 কাজ করাইতে পারি, তাহলে ওই লোকটারাই আপনার রাখতে হবে। দরকার হয় 2 টাকা বেশি দিয়ে রাখবে। এটা আমার ক্ষেত্রেও তো এরকম, বিদেশি কোম্পানির ক্ষেত্রেও একই দিকে। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেটা যে যেখানেই যান, যে দেশে যান, যে কাজের উপরে আমি আশেপাশে আরো 2-4টা কাজ শিখার, টেকনিক্যাল কাজ ফালানি নাই, জায়গা জমি টাকা পয়সা সব ভাগ করে নিতে পারবো, কিন্তু আপনি যে দক্ষতা অর্জন করছেন এই দক্ষতা কেউ ভাগ করে নিতে পারবে, এটা আপনার সম্পদ। এটা মনে রাখবেন যে আপনি যে কাজের উপর যাইতেছেন এই কাজ নিয়ে আপনি পয়সা থাকবেন, আরো অন্যান্য কাজ শিখার চেষ্টা করবেন, যে অন্য কাজের উপর স্কিল হবে, তাহলে আপনার ডিমান্ড বাইরে যাবে। আপনার এই কাজ বন্ধ হয়ে গেছে, ওই কাজ জানি, ওই কাজের উপর আপনাদের রাখবেন। যখন ওই কাজটা না জানবেন তখন কিন্তু আপনাকে অলরেডি দেশে ব্যাক করতে হবে। যখন আপনি 2-3টা কাজ জানেন, যখন মালিক জানবে, কোম্পানি জানবে যে আপনি এই কাজগুলো করতে পারেন, তাহলে এই ব্যাপারটা এত পরিকল্পনা এতদিন রয়েছে, একটা সম্পর্ক তাহলে ও তো বেশ ভালো, অনেক কিছু এই কাজটা জানি, ও কাজ করতে তাহলে ওরা রাইখে দরকার আরো 2-4টা বেশি দিয়ে রাখে। এটা একটা দিক গেল, এটা হলো স্কিলের ক্ষেত্রে। এটা আপনার জীবনে গড়ে তোলার জন্য, টাকা ইনকাম করার জন্য এই কাজটা করবেন। আর একটা কাজ করবেন, এই দেশে সরকার কখনো একার পক্ষে এই বেকারত্ব দূর করা সম্ভব না, কখনো না। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো যে যেখানে যেভাবে যান, কোম্পানির সাথে একটা সুসম্পর্ক, কোম্পানির সাথে একটা ভালো একটা রিলেশন, বাপ মায়ের সাথে যেরকম একটা রিলেশন গড়ে ওঠা, আপনার সম্পদ যেরকম যত্ন সহকারে রাখেন, কোম্পানির ওই রকম যত্ন সহকারে দেখবেন এবং আপন মনে করে তার সাথে একটা আত্মীয়তা, একটা সম্পর্ক গড়ে ওঠা, তাহলে আপনার কাজে লাগবে। ভবিষ্যৎ কাজে কেমন করে লাগবে, আপনি বাইরে আসতে দেশে বেকার অবস্থায় আছে, আপনি টাকা ইনকাম করতে হবে, যখন আপনার ওই কোম্পানির সাথে ভালো একটা সুসম্পর্ক হবে, আপনার সাথে যখন একটা রিলেশন গড়ে হবে, তখন আপনি সুখ দুঃখ শেষ কিন্তু শেয়ার করতে চাই, বললে আপনি শুনবে আমার এই সমস্যা বস বা শেয়ার করবে। আচ্ছা, আপনি নাম কি? জামাল। জামাল মিয়া, আমি গিয়ে এই কথা এখন আসতে চাই, লেট হইলে কি এটা মানবে? কোম্পানি ক্ষেত্রে মানবে? আপনার কাছে একটা লেবার দিতে চান, সকালে 8টায় আসতে বলছেন, আপনি 12টায় গেছে, আপনি সে লেবার দিয়ে কাজ করাইবেন? আপনি বিদেশ যাইতেছেন, এই জিনিসটা তো আপনার বুঝতে হবে। যদি বিদেশের বাড়ি যাই যদি এই গাফলাতি করে, আপনি 8টায় যাইতে বলছেন, আপনি 10টায় যাইবেন, তাহলে কোম্পানি কিন্তু আপনাকে রাখবে না, বুঝলেন? এটা কিন্তু এই ট্রেনিংটাই হলো এই কারণে। আপনার টাইম টেবিল মানে আপনার গানের মধ্যে ইন্টারভাল
কেন এটা লেখা দিচ্ছে? ওটা না লেখা দিলে কি হতো? কেন লেখা দিচ্ছে? এটা অনলাইন আমি তথ্য হয়েছে যে আপনি 9টা থেকে ক্লাস করতেছেন 4টা অনলাইনে এটা মন্ত্রণালয় দেখতেছে, বিএমইটি দেখতেছে, এটা মনিটরিং সেল দেখতেছে। তারপরে আমরা আমাদের বিশ্বাস করে না। ভিডিও কলে আমাদের বাইর করে দিয়ে আপনাদের দেওয়া গুণাবে একজন একজন করে। কেন এই যে একজনের জন্য 10 জনের কথা শুনতে হয়, 10 জনের প্রেশার দাম বসে। আপনি কাজ আছে, সাইনও দেন নাই, পরীক্ষাও দেন নাই। আমি তো এক্সপেক্ট কি সব বিষয়। আমি যদি খালি এদের সাথে এই গল্পটা না করতাম, এই কথাটা না করতাম, তাহলে তো আমি আমার অত্যন্ত বুঝতে পারতাম। এই যে 3টা দিন আমার যে আরো 3-4 দিন পরে ওই যে কথা না বলি আমরা, স্যারকে কথা বলতে দিই। আমি আপনার কাছে যেটা রিকোয়েস্ট করছিলাম যে এই সরকারের পক্ষে একার পক্ষে বেকারত্ব দূর করা সম্ভব না। যত বড় সরকার, যত দামি লুকিয়ে আসো, এই দেশে বেকারত্ব দূর করা একার পক্ষে সম্ভব না। এই যে আপনাদের কাছে আমরা কেন রিকোয়েস্ট করি, সরকার এই মেসেজটা কেন দেয় আমাদের কাছে, আপনাদের ইউনিভার্সিটিতে আমাদের বেতন, এই উন্নয়ন, ঠিক আছে, আপনাদের দিবার বেশি সেবা, ঠিক আছে, আমরা সকাল 6টা 7টা থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত থাকি। এই কাজগুলো করি শুধু আপনাদের আমি কথা বলতে পেয়ে যাই না, আপনারা যাওয়ার পরে আমাদের আরো অনেক কাজ আছে, সে কাজগুলো করি। আমার রিকোয়েস্ট এটা হলো যে ওই যে বেকারত্ব দূর করাটা, আমি ভাই বাচ্চা বাড়িতে রয়েছে, বেকার অবস্থায় ঘুরতে আছে, কোম্পানির সাথে রিলেশন করে, কোম্পানির বসের সাথে যোগাযোগ করে সম্পর্ক রাখা করবে যে বস আমার ভাই বা বাচ্চা আমার ছেলে বেকার অবস্থায় দেশে রয়েছে, আমি টাকা ইনকাম করতেছি, আমার ভাই না খেয়ে করতেছে, বেকারত্ব একটা বিষয় আমাদের ব্যবস্থা যদি সম্পর্ক ভালো থাকে আসলে অবশ্যই সেই ব্যবস্থা করে দিবে। একটা বিষয় ব্যবস্থা করে আপনার ভাই বাচ্চাটা বেকার অবস্থা আছে তাকে দিলে তারা একটা বিরাট একটা উপকার করবে। এই যে বেকারত্ব, আপনি 100 জন লোক আছেন, আর 100 জন লোক যদি না, তাহলে কত আর 100 লোকের বেকারত্ব দূর হবে। ওই যে আরো 100 জন নিলেন, পরে আবার এই ব্যবস্থাটা করবে। ওই যে কয়টা যে মুরব্বীরা বলতো আগে যে দিক দিয়ে যায় পিছিয়ে ওই দিক দিয়ে, ওই আপনি শিখাইছেন, আপনি বেকার একটা লোক রেখেছেন, ও দেখবো যে ও চাইবো যে আরো 2টা লোক আমি নিতে পারি কিনা, আমার বন্ধু বান্ধব বা যারা আছে ওদেরকে আমি আরো 2টা বিষয়ের ব্যবস্থা করে নিতে পারি, বুঝলেন? এইভাবে আমাদের এই দেশের বেকারত্বটা দূর হবে। আমাদের একটা অভিশাপ, বেকারত্ব জিনিসটা কত কঠিন জিনিস। যে বেকার অবস্থায় আছে, বাপ মায়ের বোঝা, একটা সংসারে একটা মেয়ে যখন বয়স্ক হয়ে বিদ্যা বাপের সংসারে খায়, তখন বাপ মায়ের যে কত বোঝা, মহিষাসী মহিষের কাছে ভালো লাগে না, কিন্তু বলতেও পারে না, কইতেও পারে না। বেকারত্ব জিনিসটা এমন একটা মারাত্মক একটা জিনিস। আপনার কাছে তখন টাকা নাই, কেউ আপনাকে চিনবে না, তখন আপনি টাকা ইনকাম করবেন, তখন বন্ধু বান্ধব কারো কোনো অভাব নাই। কিন্তু পৃথিবীতে ভালোবাসে একমাত্র মাই স্বার্থ, বন্ধু বান্ধব যত যাই হোক সবাই কিন্তু স্বার্থের জন্য ভালোবাসে। বউ কন, ছেলে কন, মেয়ে কন, যা কন, বুঝলেন? এই জন্য বেকারত্ব জিনিসটা এত খারাপ জিনিস। আপনারা দেখে 10 মাস বাঁধতে ঘুরে যাবে, যখন আপনার কাছে টাকা হয়েছে আপনি পয়সা বাইর করবেন, তখন নামের নাম টেমে আমি আমার তো ভাই পরিচয় দিবে, যখন আপনি বেকার অবস্থায় ছিলেন তখন আপনার খবর হয় না, একটা পাও হয় না। এটা বাস্তব, কিন্তু এটা চিরন্তন বাস্তব, কথা সত্য। এই জিনিসগুলো আপনাকে মনে রাখবেন, এটা সামনের দিকে মনে রাখবো, রেকর্ড করে রাখবো। আমাদের দেশে মাদকের বইয়ে গেছে, এই বেকারত্ব গুলা কিন্তু মাদকের বিষয় এই জন্য আপনাদের ভাই বাচ্চা যারা আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করবেন যে এখানে কাজ করতে, তোমরা বলবে বাজারে 4-5 ঘন্টা করে আড্ডা দিতেছ, দিনের পর দিন মাসের পর মাস বাজারে ঘুরে ঘুরে খাইতেছ। এই ঘুরে ঘুরে না খাই অমুকখানে একটু কাজ শিখো, টেকনিক্যাল কাজ, হাতের কাজ শিখো,
এই টেকনিক্যাল কাজ কিন্তু ছোট বড় বয়স্ক সব লোকের জন্য প্রযোজ্য। বুঝলেন? শিখার মধ্যে কোনো ছোট বড় নাই, শিখার কোনো শেষ নাই, বয়সও নাই। আপনি টেকনিক্যাল কাজ শিখবেন, আপনার সম্পদ আপনার কাজে লাগবে। আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখছেন, আপনি বাজারে একটা দোকান দিয়ে আপনি চলতে পারবেন। একটা ফ্যান লাগালে 50 টাকা দেন, একটা সুইচ লাগালে 50 টাকা দেন। আপনি বেকার অবস্থায় সার্ভিস দিতেছেন, একটা মিস্ত্রি যদি অন্য জায়গায় থেকে নিয়ে আসে তারে কত টাকা দিয়ে কত পেতেন। আর এইরকম আশেপাশের দোকানের দিকে নিয়ে গেলে তারা যাতায়াত ভাড়া লাগবে না, কিন্তু মজুরিটা দিলেই হয়। তাহলে এই কাজটা এখানেও এই দক্ষতা অর্জন করতে গেলে তো তারা ডাকবে। যে পর্যন্ত এই দক্ষতা অর্জন না করছে তখন কিন্তু তারা ডাকে না। এই জন্য এই কাজগুলো এখানে শিখা যায়। ওই বাচ্চার এই মাসের পর মাস, দিনের পর দিন সময় পাস করে দিতেছে, আর বেকার অবস্থায় বুঝেন তো কোন মন কখন কোন দিকে যায়, ওই দেশার দিকে ঘুরে যায়। ওই টেকনিক্যাল কাজ শিখবে, এই সমস্ত এই মেলে ঘুরবে, ওই নেশা মেশা সব ছাইড়া যাবে। ওই খারাপের সাথে মিশলে খারাপ হবে। যখন এখানে যাই আইসা যে কোনো কাজ শিখার একটা মনের মধ্যে একটা আনন্দ পাবে, আমি এই কাজটা শিখতেছি, ও সুন্দর তো ভালোই লাগে। যখন সে মজা বুঝবে তখন এই কাজের প্রতি তার একটা নেশা আইসা যাবে। নেশা আসার পরে ওই যে মাদকের নেশা চাইলে যায়, এই নেশায় ঢুকে যায়। এখন এই কাজ করলে তো আমি একটা সুইচ লাগালে 50 টাকা পাবো। আমি যদি দিনে যদি 10টা সুইচ লাগাইতে পারি, একটা বিল্ডিং হইতেছে, বিল্ডিং এ যদি 10টা সুইচ লাগাই দিতে পারি, 50 টাকা 5,000 টাকা পাবো। এই যখন সে বেকারত্ব থেকে 250-60 টাকা প্রতিদিন এরকম কামাই করা শিখবে, তখন তার মনের মধ্যে একটা অন্যরকম একটা নেশা এসে যাবে। ইনকামের নেশা। ইনকামের নেশা। যে একটু ঘুরে বাজার পয়সা থাকার যে এই যে ঘুরা যদি একটা আপনার কাজ পায়, একটা কাজ একটা সুইচ লাগাই দিয়ে 50 টাকা পায়, এই যে একটা নেশা, তখন ওখানে এইভাবে খুঁজবে, কাজের পিছনে খুঁজবে। আর যখন সে পরিচিত হয়ে যাবে যে কাজ জানে, তারে অন্য দূরান্ত থেকে একটা তার জায়গা নিবে, ঘুম দেওয়া নিয়ে যাবে। বৈশাখ বাড়িতে থেকে বৈশাখ একটা মহিলা মানুষ ফোন দিয়ে তার ভাই আমার ফ্যানটা একটু নষ্ট হয়েছে দিয়ে যাবে, গেলে পারা 50-60 টাকা 100 টাকা নিচে দিয়ে আসবে না। তাহলে এই যে নেশা থাকে, যদি প্রতিদিন নাও হয়, যদি বাজারে পয়সাও থাকে, তাও তার 2-4-500-1000 টাকা কামাই করা করতে পারবে। এই যে বিএমইটি কাজ করছেন না আপনারা, কাজ করছেন না, টাকা লাগছে না। এই যে কম্পিউটার ল্যাপটপ নিয়ে পয়সা যে কাজটা করতেছে, এই লোকটা কাজ শিখছে দেখে তো করতেছে, এখানে তার ইনকাম হইতেছে না, যাই কিছু হইতেছে না। সে প্রতিদিন যদি 10-12টা বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন করে দেয়, তার ইনকাম কিন্তু ভালো হয়, সংসারটা ভালো হয়। তাইলে কাজ শিখছে দেখে তো ওই কাজটা যদি না শিখতো, এখন বিশেষ করে ছাত্র যারা বেকার অবস্থায়, ছাত্র কলেজে ছাত্র বেকার অবস্থায় চাকরি পাইতেছে না, লেখাপড়াও শেষ, কম্পিউটার শিখে একটা কম্পিউটার নিয়ে ছবি তোলা, তারপরে অনলাইন সব কিছু অনলাইন, এই কাজটা করলেও সুন্দর ভালো ইনকাম করতে পারে। যখন সে এই বিষয় করবে তখন সে অন্যদিকে যাবে না। এইখানে আমরা অনেক লোক দেখছি এখানে ঘুরে গেলে, এখন তারা ল্যাপটপ কম্পিউটার নিয়ে বাজারে বসে বেশ ভালো ইনকাম করে, পুরো ফ্যামিলিটাকে চালাইতেছে। তাহলে এই প্রতিষ্ঠানটা এখানে হয়েছে বলে তো এরা আপনারা তো আসছেন, এই প্রতিষ্ঠানটা আমি কিন্তু আসতেন না। তাহলে অনেকেই কিন্তু যাই যেখানে একটু রেজিস্ট্রেশন করছেন বা কি করছেন, তাহলে এগুলা চলতেছে না। এগুলো যদি টাকা দেয় করা লাগবে বা অন্য একটা লোকের কাছে যাই যদি গণনা দেওয়া লাগবে, তাহলে সে তো আপনার মুখে চাইয়ে টাকা নেই, বিপদে পালায় হয়রানি। ডকুমেন্ট কার্ড এটা কিন্তু আমরা আপনাদের কথায় ছাইরা দিচ্ছিলাম, ওই যে একটা কার্ড দিচ্ছে না স্ক্যান করার লাগে, ওইটা ছাইরা দিচ্ছিলাম আপনাদের কথাই। আপনাদের মতো এরকম লোক একটা বলতেছে তার এটা আমরা আমাদের মতো করে উড়াই নিয়ে ঠিক আছে, আনে এক সমস্যা নাই। এখন এটা আমার যায় দেখা যাচ্ছে ওটা ছাড়া ফিঙ্গার হয় না, ওইটা আমার যায় যে 500 টাকাও দিচ্ছে, রাত্রি 8টা পর্যন্ত লাইন ধরে বয়ে রয়েছে বাইরে
বিএনইটি কার্ডের আগে 306 টাকা নেয় 800 টাকা এই যে 800 টাকা নেয় 500 টাকা নেয়। 500 টাকা নেয়। 500 টাকা তো আপনার 3 দিন ওই বেটা একটা ল্যাপটপ আমারটা আমি যারা জানে তারা তো নিজেরটা নিজে আমি আমারটা আমি নিজেই করে পরে দিচ্ছি। করা লাগবে না 300 টাকা খালি পেমেন্ট দিয়ে দিচ্ছি। পরে একটা খরচ আছে না, তাইলে ও তো কিছু বেশি নিব। এখন আপনি ওইটাই করছেন, আর আপনি যদি এই কাজটা জানতেন কি করতেন তাহলে কি করতে পারতেন। ওই খালি 300 কয় টাকা দিলে অনলাইনে 310 টাকা। হয়ে যেত। 6 টাকা যায় তাই না? কিন্তু কানে ছোট। এটা ওরা তো ব্যবসা করে। ডাউনলোড করতে ওরা ব্যবসা করে এটা। ওরা ওই যে কম্পিউটার ডাউনলোড করতে একটু নিবই বেশি, লাভ করবই। কারণ এটা যদি আপনিও যদি এই কাজটা করছেন, আপনি যখন 50-60 হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনতেন আর একটা লোক যদি বসতেন, তাহলে আপনার একটা খরচ আছে। আপনি একটা লেবার এখন ধান কাটা 1000 টাকা, একদিন ধান কেটে দেবে 1000 টাকা। আমাদের এখানে কেমন কি জানি না, আমাদের ওইদিকে তাহলে একটা লোক একদিন ধান কাটে 1000 টাকা পায়। ওই বেটাতে ল্যাপটপ 50,000-60,000 টাকা দিয়ে একটা জিনিস কিনা বসতে তার ইনকাম করা লাগবে না। এই জন্য আমরা অনেক সময় অনেক কিছু ভুল বুঝি। এই যে কাঠটার ব্যাপারে আমরা অনেক সময় কইতাম যে এটা এই 20 টাকা হলে পাওয়া যায়। এখন অন্য জায়গা থেকে দেখবার গেছে 20 টাকা দিয়ে পাওয়া যায় না, 100 টাকা দেওয়া না, 200 টাকা দেওয়া আবার ফিঙ্গার উঠে আসে। স্যার আমরা প্রত্যাশা করি অদূর ভবিষ্যতে এই রেজিস্ট্রেশনটার জন্য এইখানে প্রক্রিয়াটা মানে চালু করা হয়। এই রেজিস্ট্রেশনটা এটা হ্যাঁ, এটা আপনি আপনার কর্তৃপক্ষের আপনারা জানায়েন। শুনে আমার মতো এই হতভাগা ব্যক্তি বহু আছে। ওই আপনি কইবেন না যে এই যে কি আমি দিয়ে একবার মধ্যে বাইরে 10 টাকা বেশি দেয়। এই যে লুপ লাগে গেছে 50 জনের কাছ থেকে 10 টাকা দিতে 500 টাকা। আমার একটা লুপ হয়ে একদিনে এটা করলাম 500 টাকা হবে। আমার আবার আরেকটু লুপ জায়গা তারপরে এইটা করবো কি, এইটা নিয়ে পেপারে হবে, প্রতিষ্ঠানের একটা বদনাম হবে, বুঝলেন? বদনাম হয়ে যাবে, ওই যে প্রতিষ্ঠানে টাকা খেতে ইনকাম, বুঝলেন? এখন এই জন্য এই যে কাঠের ব্যাপার নিয়ে আমরা কথা বলছিলাম যে এই কিগুলা দিয়ে দিচ্ছিলাম। এখন আপনাদের মতো লোক সবাই এসে রিকোয়েস্ট করলে তার আমাদের এই হয়রানি থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে। পরে আমরা সিদ্ধান্ত করি একটা এখান থেকে দিও, যাই কষ্ট হয় আমাদের, কিন্তু এদের যদি একটু সহযোগে একটু বিদেশ যাইতে পারে, এই 2 দিন আগে যাবো, 2 দিন আগে রেমিটেন্স পাঠাবো, দেশের উন্নয়ন তারও খালি বাবুগুলা নিয়ে সুখে শান্তিতে থাকে, দেশেরও তো একটা উন্নয়ন। এই যে নানান চিন্তা ভাবনা করে কিন্তু এই কাজ তাই তো আপনাদের আজকে শেষ দিন যে ভুল বেদবি মাপ সাপ করবেন, অনেক কষ্ট মষ্ট করছেন।